আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি করে দেখাবো রমজানি স্পেশাল আরেকটি দারুণ ডেজার্ট। ফ্রুটস মিল্ক পুডিং, নো এগ রেসিপি এবং নো ফেল রেসিপি। তো এতে কিন্তু আজকে কোনো ডিম যাচ্ছে না। আমার প্রতিটা স্টেপ যদি খুব ভালো মতো ফলো করেন, আপনারাও ঘরে তৈরি করে নিতে পারবেন এই দারুণ ডেজার্টটি। আর এটা তৈরি করতে আমি প্রথমে আমার পছন্দ মতো কিছু ফল নিয়েছি আধা কেজি পেঁপে, নিয়েছি 200 গ্রাম মতো সবুজ আঙুর, নিয়েছি একটি কমলা। প্রথমেই এই 3 রকমের ফল আমি একটু আলতো হাতে মিশিয়ে রাখছি। আর রমজানে কিন্তু ডেজার্ট খেতে বাচ্চারা এবং বড়রা সবাই খুব পছন্দ করে। তো আলাদা আলাদা করে যদি না দিয়ে আমরা একসাথেই দুধের সাথে বিভিন্ন ফ্রুটস দিয়ে যদি এরকম পুডিং তৈরি করে দিই, তাহলে কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করবে। তো এরপর আমি দিয়ে দিলাম একটি বেদানার কোয়াগুলো খুলে তারপরে আমি এর উপরে দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি আপনারা চাইলে এতে অন্যান্য ফলও ব্যবহার করতে পারেন। এরপর আমি চলে গেলাম চুলায়। মিডিয়াম টু হাই হিটে আমি একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 6 কাপ দুধ। আমি লিকুইড দুধ নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ দিতে পারেন। তো একটু নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে গরম হয়ে এলে আমি এতে দিয়ে দিব হাফ কাপ তার থেকেও বেশি একটু চিনি। আসলে চিনির টেস্টটা হচ্ছে নিজের ওপরে, আপনারা যে যেমন পছন্দ করেন তেমন দিয়ে নেবেন। নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম এতে ভ্যানিলা এসেন্স। আপনারা এটাকে স্কিপ করতে পারেন কিংবা অন্যান্য এসেন্সও ব্যবহার করতে পারেন। আমি শুধুমাত্র ফ্লেভারের জন্যই ব্যবহার করেছি। এরপর আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আগার আগার পাউডার। একবার ফুটে ওঠার পরে কিন্তু দিয়ে দিয়েছি এবং কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে হবে যেন জমাট বেঁধে না যায়। এরপর আমি ঠিক যেই প্যানে সেট করব পুডিংটা, তাতে আমি ঢেলে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট মতো এটাকে ঠান্ডা করে এরপর আমি এতে ফলগুলো যোগ করে দেব। এবং রুম টেম্পারেচারে এটাকে আনতে হবে, ঠান্ডা করতে হবে। তারপর আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। জাস্ট লুক ওয়াও, ট্রাস্ট মি, একবার হলেও বাড়িতে তৈরি করবেন, বাচ্চারা কিন্তু এর পাগল হয়ে যাবে এবং এটা কিন্তু খুবই ইয়াম্মি অ্যান্ড হেলদি একটি রেসিপি। তো ব্যাস হয়ে গিয়েছে আমার ফ্রুটস মিল্ক পুডিং। আশা করি সবার ভালো লেগেছে। বাসায় সবাই এটা তৈরি করবেন, সবাইকে নিয়ে এনজয় করবেন। সামনে রমজান, সবাই ভালো থাকুন, খুশি থাকুন, আমার জন্য বেশি বেশি দোয়া করুন। আসসালামু আলাইকুম।